বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, অনুগত হও। সে বলল, আমি বিশ্বপালকের অনুগত হলাম। এরই ওছিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও, যে হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে, ইসলামকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। সূরা বাকারা আয়াত 131 থেকে 132। তারা বলে, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনই নয়, বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম, এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃতি জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে। শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফুরি করে, তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সূরা আল ইমরান আয়াত 19। বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আস যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সাথে কোনো শরীক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাবো না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, সাক্ষী থাক, আমরা তো অনুগত। যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, কসমিন কালেও তা গ্রহণ করা হবে না, এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত, ঠিক তেমনি ভাবে ভয় করতে থাক, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে পছন্দ করলাম। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। একাগ্রচিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম ইসলাম। সে অংশীবাদীদের মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা আল্লাহর জন্যে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলিম রেখেছেন, পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্যে। সুতরাং তোমরা নামায়ে কায়েম করো, জাকাত দাও, এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের মালিক। অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী। সূরা হজ আয়াত 75। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। সূরা আনকাবুত আয়াত 7। তুমি একনিষ্ঠভাবে নিজেকে ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফায়তকারী পুরুষ, যৌনাঙ্গ হেফায়তকারী নারী, আল্লাহর অধিক জিকরকারী পুরুষ ও জিকরকারী নারী, তাদের জন্য
আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাব। আল্লাহ যার বক্ষ ইসলামের জন্যে উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে। যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্যে দুর্ভোগ। তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। অতএব তোমরা আল্লাহ ও তার রসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। হে নবী, বলুন, হে কাফের কুল, আমি এবাদত করি না, তোমরা যার এবাদত কর, এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি। উপরের আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সঠিক ও গ্রহণযোগ্য দিন হিসেবে একমাত্র ইসলামকেই মনোনীত করেছেন এবং আমাদেরকে পরিচয় হিসেবে মুসলিম নাম দিয়েছেন, আর এই দুইয়ের মধ্যেই আমাদের জন্য সফলতা রেখেছেন। আলহামদুলিল্লাহ।